একটা সময় প্রিয়দার বাড়ি ভোটের সময় গম গম করত, কিন্তু সবকিছুই যেন ইতিহাস। আজ সবকিছুই শুনশান হয়ে শ্মশানের নিস্তব্ধতা পালন করছে। হারিয়ে গেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ির পাড়াশ্রী কলোনির শ্রী। তবে এখনো রয়ে গেছে স্মৃতি বিজড়িত সেই প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ি। রয়েছে বাড়িতে তিনি যে জায়গায় বসে দরবার সভা করতেন আর 5 জনের সঙ্গে সেই দরবার সভার চেয়ার। দেওয়ালের চারিদিকে এখনো উকি মারছে প্রিয়রঞ্জনের আবেগ ঘন মুহূর্তের সেই সময়কার কিছু ফটো অ্যালবাম। সবকিছুই রয়েছে, কিন্তু নেই সেই প্রিয়রঞ্জন। একটা সময় এই প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়িতেই কি লোকসভা, কি বিধানসভা, কি পঞ্চায়েত, কি পৌরসভা, প্রতিটি ভোটে রণকৌশল তৈরি করতেন নিজেই এই বাড়িতে বসে কর্মী সমর্থকদের নিয়ে। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন কোণা থেকে তাবর তাবর বিভিন্ন রাজনৈতিক নেতারা এসে শালা পরামর্শ করতেন আগামী দিনে। এই শ্রী কলোনির প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ির পরিবেশ ছিল গমগম, কিন্তু আজ সবকিছু ইতিহাসের পাতায় পড়ে রয়েছে। প্রিয়রঞ্জন দাস মুন্সির সুনাম শুধু এই জেলার নয়, শুধু রাজ্যের নয়, দেশ ছাড়িয়েও বিদেশেও যথেষ্ট ছিল। 1945 সালের 13ই নভেম্বর যার জন্ম হয়েছিল, সেই ব্যক্তি 72 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে 20 নভেম্বর 2017 সালে মারা যান। 1999 সাল এবং 2004 সালে রায়গঞ্জ লোকসভা থেকে জয়ী হন। ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের মন্ত্রী থেকেও তার দায়িত্ব পালন করেছিলেন নিষ্ঠা সহকারে। কিন্তু আজ সবকিছুই যেন ইতিহাস। তবুও আজও বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের কাছে তিনি অভিভাবক হিসেবে গেঁথে রয়েছেন। তাই প্রতিবারের মতো এবার লোকসভা নির্বাচনে ও কর্মীদের সঙ্গে সঙ্গে বিরোধী নেতারাও কালিয়াগঞ্জ এসে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন। প্রিয়রঞ্জন দাস মুন্সি নেতৃত্বকে শুধু আমরা নয়, ভারতবর্ষের রাজনীতিতে সবাই ওনাকে মিস করছে। উনি ভারতকে গড়ার জন্য ওনার একটা বড় ভূমিকা ছিল। আজকে ওনার মতন ব্যক্তিত্ব রাজনীতিতে থাকলে তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না। যে অবনতি দেশে ঘটছে, এই অবনতি দেশের মানুষকে দেখতে হতো না। সেখানে আমরা প্রিয়রঞ্জন দাস মুন্সি ওনার নেতৃত্বকে আমরা সবসময় মিস করছি, এবং ওটা আমরা রাজনীতিগতভাবে সেই অভাবটাও আমরা অনুভব করছি যে উনি থাকলে আজকে হয়তো আমাদেরকে আরো ভালো করে সঠিক দিশা দেখাতে পারতেন। এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় ছিল, সেই আজকের নতুন প্রজন্ম ওনার কাছ থেকে আমরা শিখতে পারতাম, সেই অভাবটা আমরা মনে করছি। হ্যাঁ, ঠিক আছে, প্রিয়রঞ্জন দাস মুন্সিকে আমরা সবাই মিস করছি। আজকে উনি একটা রাষ্ট্রনেতা ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা প্রিয়দাকে মিস করছি, আর প্রিয়দার থেকে আমরাও অনেক অনুপ্রাণিত হয়েছি, রাজনীতি করছি। তো প্রিয়দার প্রতি শ্রদ্ধা। খারাপ তো লাগবেই, খারাপ লাগারই ব্যাপার। আমরা এই নির্বাচন আসলে আমরা মনে ব্যথা চেপে আমরা কাজ করি, কেননা প্রিয়দা থাকতে যে প্রাণচঞ্চলতা ছিল ওই বাড়িটা ঘিরে, সেটা থাকে না। এটাই আমাদের কাছে খারাপ লাগে, স্বাভাবিক ব্যাপার। একটা ভোটের সময় ওই বাড়িতে কি কি হতো? সমস্ত কর্মকাণ্ড ওখান থেকেই পরিচালিত হতো, এবং ওখানে বিভিন্ন জেলার লোকরা আসতো, এসে ওখানে মিটিং হতো, ওখানে প্রচারের রূপরেখা তৈরি হতো, ওখান থেকে প্রচারের মাল মেটেরিয়াল সব গোদামজাত থাকতো, ওখান থেকে যেত। এক কথায় বর্ণনা করা যায় না। এবং ওখানে মিলন মেলা হয়ে যেত, হ্যাঁ, এবং বড় বড় নেতারা ওখানে আসতেন। তারা সর্বভারতীয় পর্যায়ের নেতারা ওখানে। এই স্মৃতিটা খুব বেদনাতুর। একসময় স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে। এই ভারতবর্ষের শ্রেষ্ঠ একসময় সাংসদ জননেতা আমার আপনার সবার প্রিয় প্রিয়রঞ্জন দাস মুন্সির আনাগানা ছিল। সেই সূত্রে কালিয়াগঞ্জের যে কোনো ধরনের লোকজন, জেলার বিভিন্ন লোকজন, তারা রাজনৈতিক এবং অরাজনৈতিক সমস্ত লোকরা এখানে আসতেন। যেন কালিয়াগঞ্জের রাজনৈতিক পীঠস্থান ছিল এই প্রিয়রঞ্জন দাস মুন্সির বাড়ি। এখান থেকেই আগামী দিনে কালিয়াগঞ্জের, আগামী দিনে বাংলার এবং ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক রণকৌশল তৈরি করা হতো। যখনই প্রিয়রঞ্জন দাস মুন্সি আসতো, তখনই যেন লোকজন ছুটে আসতো তার কাছে লোক পাওয়ার জন্য। তিনি কোন পার্টি করতেন সেটা দেখার জন্য না, তার কাছে কিছু পাবো তা আশা করবো, তার প্রচণ্ড ভরসায় আসতো সবসময় লোকজন। কিন্তু আজকে একটা ফাঁকা শ্মশানের মতন অবস্থা, লোক নেই, জন নেই। যখন এখান থেকে যাই, তখন একবার ঘাটটা অটোমেটিক্যালি ঘুরে যায় দিকে যে প্রিয়দার বাড়ি। আজকে প্রিয়দা হয়তো আমাদের মধ্যে সরাসরি নেই, কিন্তু তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন।